পশু কুরবানির মাধ্যমে আমাদের ভিতরের যে খায়সাতে নফসানি রয়েছে সেটা আমরা কুরবানি দিয়ে আসতেছি। তাই আমরা পশু কুরবানি করে থাকি। যদি সেদিন হযরত ইসমাইল ইসলাম কুরবানি হয়ে যেতেন তাহলে আমাদেরকেও আমাদের সন্তানকে কুরবানি করা লাগতো। যদি সেদিন হযরত ইব্রাহিম ইসলাম তার সন্তান ইসমাইল ইসলামকে যেভাবে আল্লাহ পাক হুকুম করেছিলেন সেভাবে কুরবানির সম্পাদন হয়ে যেত, আমরা কি পারতাম আমাদের সন্তানকে কুরবানি করতে? অথবা হযরত আদম ইসলামের মতো যদি যে কুরবানির সিস্টেম এটা জারি থাকতো যে যার কুরবানি কবুল হবে তার কুরবানি আল্লাহর পক্ষ থেকে আগুন এসে গ্রাস করে ফেলবে, তাহলে কি সেটা আমাদের জন্য সম্মানজনক হতো? যারা আমাদের কুরবানিগুলো যদি পরিত্যক্ত পড়ে থাকতো, আসমান থেকে এসে আগুন গ্রাস না করতো, তাহলে বোঝা যেত আমি একজন নাফরমান, আমার কুরবানি কবুল হয় নাই। আপনি একজন ফরমাবরদার আল্লাহর প্রিয় বান্দা, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। এতে করে দুনিয়ার কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হয়ে যেত এবং তারা যে নাফরমান এটা প্রমাণিত হয়ে যেত। আল্লাহ পাক এই কওমকে, এই উম্মতকে আল্লাহ পাক কত বড় হেফাজত করেছেন। দ্বিতীয়ত, যদি আগুন এসে এই কুরবানিকে গ্রাস করে ফেলতো তাহলে আপনি কি কুরবানির গোশত, এত সুস্বাদু গোশত খেতে পারতেন? আল্লাহ পাক আপনাকে আমাকে এই সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আমাদের গুনাহতাকেও আল্লাহ পাক এই কুরবানির মাধ্যমে মাফ করার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের দোয়ায় কুরবানি কবুল হওয়া এই কুরবানির গোশত আমাদেরকে খাবারেরও আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কারণে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি এবং যাদের উপরে এটা কুরবানি ওয়াজিব রয়েছে যথাসময়ে যথাযথভাবে কুরবানি আদায় করার জন্য আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।